ইসলামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশে লাখো মানুষের জমায়েত শাসকদের বুকে ঠুকে দেয় ক্ষোভের পেরেক। ক্ষমতাসীনদের বিরুদ্ধে আওয়াজ তুলে তৎকালীন সরকারের রোষানলে পড়ে হেফাজতে ইসলাম। তারপর থেকে শীর্ষ নেতাদের দমাতে মামলা, হামলা, ভয় ভীতি ছিল নিত্যকার ঘটনা। এরপর জুলাইয়ের রাজপথ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের রাজনীতির বাক বদলে এখনো প্রাসঙ্গিক হেফাজতে ইসলাম। সবশেষ জাতীয় নির্বাচনে বিএনপি ও জামায়াত জোটে অংশ নেয় সংগঠনটির নীতি নির্ধারণী পর্যায়ের কয়েকজন নেতার নেতৃত্বে থাকা পৃথক 5টি রাজনৈতিক দল। জামায়াত জোটে থাকা 4টি রাজনৈতিক দলে হেফাজতের উপদেষ্টা, নায়েবে আমির, যুগ্ম মহাসচিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ের নেতারা রয়েছেন। এ নিয়ে তখন থেকেই টানাপোড়েন চলছিল সংগঠনটির ভিতরে। গত এপ্রিলে সামগ্রিক বিষয় নিয়ে হেফাজত আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে বৈঠক করেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলেরা। বৈঠকে সিদ্ধান্ত হয় জামায়াতের সঙ্গে আসন সমঝোতায় অংশ নেয়া হেফাজত নেতাদের নেতৃত্বে থাকা দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন সংগঠনটির আমিরের নির্দেশপ্রাপ্ত 7 জন নেতা। সংগঠনটির অরাজনৈতিক পরিচয় দৃঢ় করতে আলোচনা শেষে আমিরের কাছে পর্যালোচনা পেশ করা হবে, যার ভিত্তিতে আসতে পারে যে কোনো সিদ্ধান্ত। এমন খবর চাউর হবার পর থেকেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন শুরু হয় হেফাজত ভাঙনের। এসব ঘটনার পরম্পরা নিয়ে সময় সংবাদের মুখোমুখি হন মামুনুল হক সহ কয়েকজন নেতা। যারা আমরা 11 দলীয় নির্বাচনী ঐক্যে ছিলাম, আমরা কি দৃষ্টিভঙ্গি নিয়েছিলাম বা কি দৃষ্টিভঙ্গি নিয়ে আছি, সে বিষয়গুলো নিয়ে মত বিনিময় করবেন। বাইরে থেকে কেউ কেউ চেষ্টা করছে যে হেফাজতের কার্যকারিতাকে নষ্ট করার জন্য। রাজনৈতিক সংগঠনে রাজনৈতিক কোনো সংগঠনের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা উচিতই না। মহিবুল্লাহ বাবুনগরী সাহেব, উনি বয়োবৃদ্ধ লোক, উনাকে যে কোনো কথা বললেই উনি বইলে ফেলায়। অন্যদিকে হেফাজতের নীতি নির্ধারণী নেতাদের দাবি, জামায়াতের সঙ্গে টানাপোড়েন বাস্তবিক হলেও হেফাজতকে ভাঙার সুযোগ নেই। হেফাজত ইসলামের সংগঠনের সাথে জামায়াতের বিরুদ্ধে হলেও বিশ্বাসগত কিছু বিষয় আছে, নীতিগত কিছু বিষয় আছে, এগুলো নিয়ে একটু সামান্য দূরত্ব আছে। বিগত নির্বাচনে বিভিন্ন জন, বিভিন্ন দল বিভিন্ন দিকে গিয়ে অ্যালায়েন্স করেছে, জোট করেছেন। আমরা সবাইকে সমন্বয় করে, আমির শাহ হুজুরের নির্দেশে সবাইকে সমন্বয় করে আবার হেফাজতকে ঐক্যবদ্ধ রাখার জন্য আমরা চেষ্টা করেছি। হেফাজতের মধ্যকার টানাপোড়েন বিষয়ক আলোচনাকে সোশ্যাল মিডিয়ার অতিকথন বলেও জানান কেউ কেউ। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতেছি কিছু লোক সেটাকে বিভ্রান্তি ছড়াচ্ছেন এই হেফাজতকে বিভক্ত করার জন্য। হেফাজতের শক্তিকে যারা ভয় করে, আমরা মনে করি তাদেরই উস্কানিতে কিছু মানুষ এটাকে বিভ্রান্তি ছড়াচ্ছে। দুটো জোট যে দুই দিয়ে গেছে, এগুলো নিয়ে এদের ভক্তদের ভিতরে আসলে টানা পড়ে বা বিভিন্ন কথাবার্তা বলতেছে, এদিকে কিছু প্ল্যান লেখালেখি করে গেলে, কিন্তু আমরা হেফাজত নেতৃবৃন্দ এটা চাই না। দেশের কওমি মাদ্রাসা ভিত্তিক জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষায় 2010 সালে প্রতিষ্ঠা করা হয় হেফাজতে ইসলাম। ইসলামপন্থীদের এই প্ল্যাটফর্ম কখনো সরাসরি রাজনীতিতে যুক্ত না হলেও প্রায়শই নানাভাবে প্রভাব বিস্তার করেছে ক্ষমতাসীনদের ওপর। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।